বন্ধুরা, আমি অর্ণব আবারও চলে এলাম তোমাদের কাছে ডিমের একটা রেসিপি নিয়ে। তো দেখো, এখানে হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, যেটা লাগবে সেটা হচ্ছে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, আর এখানে ফোড়ন দেবো বলে তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। আর এখানে একদম সাধারণ মশলা, বেসিক মশলা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর নুন। আর এখানে একটু টমেটো পেস্ট নিয়ে নিয়েছি। তো এবারে দেখতে থাকো কিভাবে আমরা করছি। তো প্রথমে ওভেনে আমরা কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবারে ডিমটাকে একটু হালকা ফ্রাই করে নেব। তো ডিমগুলো আমরা দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে হালকা করে ডিমটাকে একটুখানি ফ্রাই করে নেব, তাতে খেতেও ভালো লাগে। তো দেখো, আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমরা ডিমগুলোকে তুলে নেব। খুব কড়া করে ভাজিনি, একটুখানি উল্টে পাল্টে পুরো ভালো করে ভেজে নেব। তারপর ফোড়নটা দিয়ে দেবো, তেজপাতা আর গোটা গরম মশলা আর গোটা জিরে। তারপরে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো গরম তেলের মধ্যে। দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ব্রাউন ব্রাউন কালারটা আসে ততক্ষণ পেঁয়াজটা ভাজবো। সামান্য একটু চিনি দিয়ে নেব, তাহলে কালারটা খুব ভালো আসে রান্নার। একদম সামান্য চিনি দেবো। আর আপনারা যদি মিষ্টি ভালোবাসেন তাহলে একটু বেশিও চিনি দিতে পারেন। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পুরো ব্রাউন ব্রাউন হয়ে গেছে। তো আমি এবারে এই রসুন বাটাটা দিয়ে দেব। রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যাতে রসুনের গন্ধটা না লাগে, কাঁচা গন্ধটা। আদাটা একটু বাদে দেবো, তাহলে আদাটা আবার পোড়া পোড়া গন্ধ লেগে যেতে পারে। তো এবারে আমরা আদাটা যে বেটে রেখেছিলাম, আদাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটুখানি ভেজে নেব। তারপর যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব বা ভেজে নেব। এবার তোমাদের যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো হালকা একটুখানি জল দিয়ে গুলে নেব। দিয়ে এই মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে কষাবো। খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না এই মশলার গা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে খুব ভালো করে কষাতে হবে। তাতে রান্নার টেস্টটাও হবে এবং কাঁচা যে মশলার গন্ধ বা পেঁয়াজ বা আদা রসুনের গন্ধ সেটা একেবারেই থাকবে না। ওই জন্য ধৈর্য ধরে খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না গা থেকে তেল বেরোচ্ছে। তো দেখো, আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো দেখো, অলরেডি তেল আমাদের ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে কষানোটা আমাদের খুব ভালো হয়ে গেছে। এবারে একটুখানি জল দেব। এটা যেহেতু ডিম কষা, একদম গা মাখা মাখা করবো, খেতে খুব ভালো লাগে, তাই জন্য জল বেশি দেব না। দিয়ে আবার ভালো করে কষাবো। তো মোটামুটি আমাদের কষে গেছে মশলা। এবারে আমরা ডিমটা দিয়ে দেব। দিয়ে এবার একটুখানি ফোটাবো ভালো করে। ফোটানোটা তোমরা তোমাদের মতন রাখবে, যে যেরকম গ্রেভি রাখবে সেরকম ফোটাবে। যেহেতু আমরা কষা করছি, গা মাখা মাখা করছি, তাই জন্য আমরা একটুখানি 10 মিনিট ফুটিয়ে নেব, একটু কাইটাকে আর একটু মরিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের মোটামুটি ডিম কষা কমপ্লিট একদম। এবার নামাবো। তো নামানোর আগে আমরা একটুখানি গরম মশলা দিয়ে নেব, তাতে সেন্টটা খুব ভালো আসে। আর একটুখানি ঘি দিয়ে নেব। একদম নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে দেবো। নিয়ে ওভেনটা বন্ধ করে দেব, তাহলে গরম মশলার যে আর ঘিয়ের যে ফ্লেভারটা ওটা থাকবে, তাহলে ওটা চলে যায়, অতটা থাকে না। তো দেখো, আমাদের কিন্তু ডিম কষা একদম রেডি। তো বন্ধুরা, আমাদের ডিম কষা একদম রেডি। পুরো মাংসের মতন দেখতে হয়েছে, খেতে কিরম হবে জানি না, দারুণ হয়েছে দেখতে। দেখেই তো আমার জিভে জল আসছে। তো তোমরা এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো যদি না করে থাকো। খুবই সিম্পল আর সাধারণ একদম মেনু রেসিপি, কোনো আহামরি কোনো মশলা নেই, একদম সাধারণ মশলা দিয়ে করা, কিন্তু খেতে দুর্দান্ত হয়, মাংস ফেল হয়ে যাবে। তো চলো, আপাতত এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ব্লগে। টাটা বন্ধুরা।